আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহর জিকির করে এবং যিনি জিকির করেন না, তাদের পার্থক্যটা হলো জীবিত মানুষ আর মৃত মানুষের মতো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা সলাৎ আদায় করে তারা হলো জীবিত, যারা সলাৎ পড়ে না তারা জীবিত নয়, তারা মৃত, তাদের অন্তরগুলো মরে গেছে। যে ঈমান আপনার ঘর থেকে আপনাকে মসজিদে আনতে পারে না, সেই ঈমান কখনো আপনাকে জান্নাতে নিতে পারে না। ঠিক কিনা বলেন? আপনার কতটুকু ঈমান? আপনার কেমন ঈমান? আপনি বলেন, হুজুর আমার কাজ আছে, নামাজ পড়তে যেতে পারবো না, আমার দোকান আছে, আমি নামাজে যেতে পারি না। যে ঈমান আপনাকে দোকান থেকে মসজিদে আনতে পারে না, যে ঈমান আপনাকে টিভি সিরিয়াল থেকে মসজিদে আনতে পারে না, সেই ঈমান কি আপনাকে জান্নাতে নিতে পারবে? সেই ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে? ওই ঈমানের তো কোনো পাওয়ার নাই। পাওয়ার ছাড়া ঈমান দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নাকি? গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব? প্রিয় ভাইরা, তাহলে কোরআন হলো একটা চার্জিং ডিভাইস। এই ডিভাইসের সাথে যিনি মিলিত হবেন তার ঈমানের চার্জ বৃদ্ধি পাবে, আর এই বৃদ্ধি ঈমান দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। কালাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহামুনিবের দরবারে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এই জন্য সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় হবে কার? কারণ তাম পৃথিবীতে আমরা যতগুলো নিয়ামত উপভোগ করছি সবগুলো কার দেয়া? আকাশ কার? জমিন কার? যিনি আমাদেরকে দৃষ্টিশক্তি দিলেন তিনি কে? শ্রবণ শক্তি দিলেন কে? পায়ে হাঁটার শক্তি দিলেন কে? তাই মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো যিনি দিলেন তিনি কে? তাহলে শুকরিয়া আদায় হবে কার? সর্ব অবস্থায় দাঁড়িয়ে বসে সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বিষয়টির শিরোনাম হলো ইস্তিরাজিয়াতু লিতাজান্নুবিদ দুনুবি বা'দা রমাদান। রমাদানের পর গুনাহ থেকে বাঁচার কিছু কৌশল, গুনাহ থেকে বাঁচার কিছু কৌশল। প্রিয় ভাইয়েরা, আমরা জানি আত্মনিয়ন্ত্রণের একটি প্রশিক্ষণের নাম হলো রমাদান। একটি প্রশিক্ষণের নাম কি? আবার রমাদান হলো এমন মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বেঁধে রাখেন, কিন্তু শাওয়াল আসলেই শয়তানকে আর বাধা অবস্থায় থাকে, ছেড়ে দেওয়া হয়। এখন এই সারা শয়তান থেকে আমরা বাঁচব কী করে? কিছু কৌশল যদি আমরা অবলম্বন করতে পারি, অটোমেটিকলি আমার আল্লাহ আমাদেরকে শয়তানের হাত থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমরা গুনাহ থেকে বাঁচার কিছু কৌশল আমরা শিখব আমলের নিয়তে। সকলে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে কি আমলের নিয়তে শুনবেন? নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য কথাগুলো শোনার তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, গুনার সবগুলো পথ এখন খোলা, ঠিক কি না? গুনার যত পথ আছে সবগুলো এখন কি খোলা। এজন্য এই গুনার পথ থেকে বেঁচে থাকতে হলে
সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? সতর্কতা অবলম্বন করার দরকার আছে। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল ফাতিরের 6 নম্বর আয়াতে একটি রেড সিগন্যাল দিলেন। কে দিলেন? আল্লাহ দিলেন, একটি সতর্ক বার্তা দিলেন। প্রিয় ভাইয়ারা, সূরাতুল ফাতিরের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য একজন শত্রু। শয়তানকে আমাদের শত্রু। কার শত্রু বলছেন? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে সতর্ক করার জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য কিন্তু শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া। তাকে শত্রু হিসেবে তোমরা গ্রহণ করো। শয়তানকে বন্ধু বানানো যাবে না, কারণ শয়তান ছলা কৌশলে আমাদেরকে জাহান্নামে পৌঁছানোর একটি কাজে ব্যস্ত আছে না নাই? আছে না নাই? শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত থেকে শয়তানকে বের করে দিলেন, শয়তান তখন আল্লাহর কাছে কসম খেয়ে বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম আজমাইন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান কসম খেয়ে বলে, ফাবিইজ্জাতিক ক্বালা রাব্বি ফাবিইজ্জাতিক। হে আমার রব, আপনার জাতের কসম, আপনার জাতের কসম, লাউগফিয়ান্নাহুম আজমাইন। যাদের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, তাদের সবগুলো গোষ্ঠী সহকারে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। নাউজুবিল্লাহ। তাহলে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিলেন, হে আল্লাহ, আপনার জাতের কসম, যাদের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, তাদেরকে সহ আমি জাহান্নাম পরিপূর্ণ করব। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘোষণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা জাতির সামনে উন্মোচন করে দিলেন, উন্মুক্ত করে দিলেন কোরআনের মাধ্যমে, ঠিক কি না? আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন যে শয়তান কিন্তু আমার ইজ্জতের কসম খাইছে। কসম খেয়ে বলছে, তোমাদেরকে সে ছলা কৌশলে যেভাবেই যাকে হোক, যেভাবে যাকে পারা যায়, যেভাবে পারা যায় তাদেরকে সে জাহান্নামে ফেলবে বলে আমি রবের কাছে সে ওয়াদা করেছে। আবার তিনি বলেছেন, তাদের সামনে, তাদের পিছনে, তাদের ডান, তাদের বাম, চতুর্দিক দিয়ে আমি তাদেরকে ধোঁকা দিব। আমার একটাই টার্গেট, মানুষদেরকে জাহান্নামে ফেলা। মানুষদেরকে কি ফেলা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন শয়তানকে বললেন, ও শয়তান, তুমি যত বড় কসমই খাও না কেন, দুনিয়ার মধ্যে যারা মুখলেস, যারা খালেস ভাবে আমার আল্লাহর ইবাদত করে, তাদেরকে তুমি কোনোভাবেই গাফিল করতে পারবে না, তাদেরকে কোনোভাবেই তুমি ধোঁকা দিতে পারবে না। তাদেরকে আমি আল্লাহ অবশ্যই জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। যারা মুখলেস, যারা খালিস ভাবে আল্লাহকে পেতে চায়, আল্লাহর জন্যই কেবল ইবাদত করে, শয়তান কোনোভাবেই তাদেরকে ধোঁকা দিতে পারবে না। প্রিয় ভাইয়ারা, এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া দরকার যে শয়তান যেন কোনোভাবেই আমাকে ধোঁকা দিতে না পারে। প্রিয় ভাইয়ারা, শয়তান নবী ইউসুফ আলাইহিস সালামকে ধোঁকা দিতে চাইল নারী হয়ে। কি হয়ে? জুলাইখা ঘরের সবগুলো দরজা বন্ধ করে সুন্দর যুবক পুরুষ ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, ও ইউসুফ, আসো, মনের ইচ্ছাগুলো আমরা পূরণ করে নেই, এখানে কেউ দেখবে না, কেউ নাই, তোমার জন্য আমি প্রস্তুত আছি, তুমি আসো, আসো আমার কাছে, কেউ দেখবে না। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সেই কথাও কোরআনে আনলেন। সূরাত ইউসুফের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ারাওয়াদাত
التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কাবু করতে চাইল খারাপ কাজের দিকে তাকে ধাবিত করতে চাইল তখন ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে নাও দেখে এত নির্জনে হলেও ক্বালা মাআযাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই গোপন ঘরে কেউ না দেখলেও একজন দেখেন তিনি কে আওয়াজ করে বলতে হবে তিনি কে প্রিয় ভাইরা তাহলে ইউসুফ আলাইহিস সালাম বলেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই আমি ওই আল্লাহর কাছে ওই রবের কাছে ওই আমার রবের কাছে আশ্রয় চাই ওই আশ্রয় রবকে আমি ভয় করি আহসানা মাসওয়াই যিনি আমাকে উত্তম জায়গা দিলেন থাকার জন্য আমাদেরকে জায়গা দিলেন কে দিলেন এই দুনিয়া কার এই পৃথিবী কার যে বিল্ডিংয়ে আপনি থাকেন ওইটা কি আপনার ওইটা কার হ্যাঁ কে দিয়েছেন আপনাকে কে কেড়ে নেবেন এই অধিকার এই শক্তি আমার রবের আছে না নাই প্রিয় ভাইরা ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন নিশ্চয়ই জালেম যাদেরকে আমার আল্লাহ এত কিছু দেওয়ার পরেও আমার আল্লাহর কথা অনুযায়ী যারা চলে না আল্লাহর বিরুদ্ধাচরণ করে তারা হলো জালেম আর জালেমরা কখনোই সফলতা লাভ করতে পারে না জালেমরা কখনো সফল হতে পারে না কি বলেন প্রিয় ভাইরা তাহলে ইউসুফ আলাইহিস সালাম এই নির্জনে তিনি আল্লাহর ভয় দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকলেন তিনি ছিলেন একা তিনি ছিলেন দূর দেশে সবগুলো দরজা ছিল বন্ধ গুনাহ ছিল তার জন্য করা একেবারেই সহজ তিনি ইউসুফ আলাইহিস সালামকে গুনাহ করলেন অথচ আমরা আজকে নিজের ঘরে হাতে মোবাইল নিয়ে হাজারো গুনাহের কাজ করি ঠিক কিনা বলেন কেউ দেখে না হাজারো গুনার কাজ আমাদের দ্বারা সংগঠিত হয় কি হয় না তাহলে আমরা সতর্ক না আমরা অ্যালার্ট না এজন্য শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে ঠিক কি না এজন্য কি দরকার সতর্ক হওয়া দরকার কি দরকার সতর্ক হওয়া দরকার প্রিয় ভাইয়েরা শুধু তাই নয় গুনাহ থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে গুনাহের ধরন জানতে হবে গুনাহের কি ধরতে হবে ধরন জানার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আমরা অনেকেই গুনার ধরন সম্পর্কে আমরা জানি না প্রিয় ভাইয়েরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একজন সুন্দরী নারীর দিকে তাকালেন আল্লাহ রাসূল তার দিকে লক্ষ্য করলেন তিনি একবার চোখ ফিরানোর পর আবারও তাকানোর খেয়াল যখন করলেন আল্লাহ রাসূল তাকে ডাক দিলেন ও আমার সাহাবী দ্বিতীয়বার এই পরনারীর দিকে তুমি তাকাবো না তাকালেই আমলনামায় গুনাহ দিবেন কে দিবেন প্রিয় ভাইরা তাহলে তাকাইলেও গুনাহ আছে না নাই দেখলেও গুনাহ আছে না নাই প্রিয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজিনাল আইনু আন নাজর চোখের জিনা হলো দেখা চোখের জিনা কি দেখা দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ হচ্ছে আপনি যদি সেদিকে তাকান তাহলে জিনা হয় সেটা চোখের জিনা কিসের জিনা চোখের জিনা তাহলে আপনি যদি চোখের জিনা থেকে বাঁচতে পারেন আপনি সর্বোপরি জিনা থেকে বেঁচে যাবেন ঠিক কি না তাহলে মানুষকে উদ্বুদ্ধ করে তার চোখ একটা জায়গা সুন্দর দেখার পর মনে একটা কল্পনা আসে ঠিক কি না আগে কি করতে হয় দেখতে হয় দেখলে অন্তরে একটা কল্পনা আসে হায় রে এত সুন্দর আমি যদি এটা করতে পারতাম আমি যদি ওইটা করতে পারতাম তাহলে এই চিন্তাটা দেখার কারণে হয় না দেখার কারণে হয় তাহলে আমি যদি চোখের জিনা থেকে বাঁচতে পারি তাহলে সকল ধরনের জিনা থেকে বাঁচা সম্ভব কিনা এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনাল আইনু আন নজরু ও জিনাল উযুনি আস-সামউ আল্লাহ রাসূল বলেন কানের জিনা হলো শোনা
কানের জেনা কি? শ্রবণ করা। অশ্লীল যত গান, অশ্লীল যত কথা, অশ্লীল যত আলোচনা, এগুলো যদি আপনি কানে শোনেন তাহলে কানের জিনা হয়। আর যিনি কানের জিনা করবেন, এই কানের মধ্যে গরম সীসা ঢেলে দিবেন কে? তাহলে আপনি যদি না দেখেন, আপনি যদি না শোনেন, আপনার দ্বারা গুনাহ করা হওয়া সম্ভব? হ্যাঁ, গুনাহ করতে হইলে তো আগে দেখতে হয়, ঠিক কি না? তারপরে শুনতে হয়, তারপরে আপনি ধাবিত হন। প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, অজিনাল লিসানি আল কালাম, আল্লাহ রসুল বলেন জিহ্বারও একটা জেনা আছে, সেটা হলো অশ্লীল কথাবার্তা। প্রিয় ভাইয়ারা, মানুষ অশ্লীল কাজের দিকে যাওয়ার আগে আগে মুখে অশ্লীল কথাবার্তা আছে না নাই? অশ্লীল কাজের দিকে যাওয়ার পূর্বেই মানুষ কিছু অশ্লীল কথা বলে। মানুষগুলো ওই অশ্লীল কথা থেকে যদি বিরত থাকতো তাহলে তারা জেনার দিকে ধাবিত হতো নাকি? হতো না। তাহলে প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেন হাতের জিনা হলো আল বাতসু, আর হাতের জিনা হলো ধরা। হাতের জিনা কি? অশ্লীল জিনিসগুলোকে এই হাতে যখন ধরবেন তখন এটা কিসের জিনা হয়? হাতের জিনা। ও জিনার রজলি আল খুতায়া, আল্লাহ রসুল বলেন। আর পায়ের জিনা হলো গুনাহের কাজে, অশ্লীল কাজে হেঁটে যাওয়া। প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আর কলব তো এমন যেটা আপনাকে গুনাহের দিকে ধাবিত করে অথবা আপনার দিকে গুনাহ থেকে ফিরিয়ে আনে। তাহলে সবগুলোই ভূমিকা রাখে কি রাখে না? তাহলে চোখের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? মুখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? কলবের জিনা আছে না নাই? এই সবগুলো মিলে পূর্ণাঙ্গ যখন হয় তখন জেনাটা বাস্তবায়িত হয় অথবা হয় না, ঠিক কিনা বলেন? তখন গুনাহ বাস্তবায়ন হয় অথবা হয় না। কিন্তু প্রিয় ভাইরা, আমি যদি চোখের জিনা থেকে বেঁচে থাকি তাহলে কানের জিনার দিকে যাওয়া সম্ভব? আমি যদি কানের জিনা থেকে বেঁচে থাকি, আমি কি এর পরের ধাপে স্টেপে যাওয়া সম্ভব? বলেন, আমি যদি হাতের জিনা থেকে বেঁচে থাকি তাহলে অন্তরের জিনা পর্যন্ত যাওয়া সম্ভব? আমি যদি অন্তরের জেনা থেকে বেঁচে থাকি, পায়ের জেনা পর্যন্ত যাওয়া সম্ভব? আমি যদি এই 4 ধরনের জেনা থেকে বেঁচে থাকি তাহলে আমার দ্বারাতে কোনো গুনাহের কাজ হওয়া কি সম্ভব? সম্ভব? প্রিয় ভাইরা, তাহলে আমরা অসতর্ক থাকি, আমরা গুনার দিকে তাকিয়ে থাকি, অশ্লীল জিনিসের দিকে তাকিয়েই থাকি, বারবার তাকাই, বারবার দেখি না, আমি তো করতেছি না, দেখতেছি। সমস্যা কোথায়? আছে না নাই? সমস্যা আছে না নাই? দেখলে কি সমস্যা হয়? হ্যাঁ প্রিয় ভাইরা, এই জন্য প্রিয় ভাইরা, আমার মারা বোনরা, আমাদের চোখের জেনা উৎসগুলো তারা, ঠিক কিনা বলে? তারা নিজেদের শরীর বলে নিজেদের শরীর প্রদর্শন করে, তারা নিজেরাও জাহান্নামী হচ্ছে, পুরুষদেরকেও জাহান্নামী বানাচ্ছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এজন্য আমাদেরকে সতর্ক হওয়া দরকার। চোখের গুনাহ আমরা করব না, মুখের গুনাহ যেগুলো গীবত, মিথ্যা, অপবাদ, এগুলো মুখ দিয়ে আমরা বলবো না। কানের যত গুনাহ, অশ্লীল গান, বাজে কথা, এগুলো আমরা কান দিয়ে শুনবো না। পায়ের যত গুনাহ, অপরাধের কোনো রাস্তায় আমরা হাঁটবো না। আমরা অন্তরের যত গুনাহ, সেটা হোক হিংসা, সেটা হোক অহংকার, সেটা হোক রিয়া, এই সকল ধরনের গুনাহ থেকে যদি আমরা সতর্ক হই তাহলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? তাহলে বাঁচার দরকার আছে না নাই? এটা হলো সতর্কবার্তা। আমরা এই বিষয়গুলো যদি সতর্ক থাকতে পারি তাহলে আমরা গুনাহের দিকে ধাবিত হব না। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আরও কিছু বিষয় যেগুলো দিয়ে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। 1 নম্বর, 5টি কৌশল যদি আপনি অবলম্বন করেন অবশ্যই আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন। কয়টা কৌশল? কয়টা কৌশল মনে রাখতে পারবেন আপনারা? হ্যাঁ, আলোচনা শোনার জন্য আসছেন না আমলের নিয়তে শুনবেন? কথা বলেন, আলোচনা কি শুধু শুনবেন না মনে রাখবেন আমলের জন্য? মনে রাখতে পারবেন? যদি মনে রাখতে পারেন, আমলের নিয়তে শোনেন, তাহলে মসজিদে আসা বসা এগুলো সার্থক। যদি শুনেন হুজুরের কথাটা ভালোই লাগতেছে, থাক একটু মনের খোরাক জোগায়, কানের একটু মজা দেয়, এই আলোচনা শুনে লাভ
আছে নাকি? প্রিয় ভাইয়েরা, 5টি কৌশল যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন। খামসু ওয়াসাইলু লিতাজান্নুবিল মাআসি। আল আউয়াল জিয়াদাতুত তাকওয়া ওয়াল ইখলাস। 1 নম্বর হলো তাকওয়া অবলম্বন করা এবং ইখলাস বৃদ্ধি করা। তাকওয়া অবলম্বন করা এবং ইখলাস কি করা? বৃদ্ধি করা। আমার আল্লাহ পবিত্র কোরআনে 2 নম্বর সূরা 282 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আমরা ভয় করব কাকে? আল্লাহকে কিভাবে ভয় করবেন? রমাদান মাসের রোজা রাখিয়ে আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, ঠিক কিনা বলে? আল্লাহকে কিভাবে ভয় করতে হয় এটা তো রমাদান মাসে আমরা শিখছি, আমরা শিখে ফেলেছি না? তাকওয়া কারে কয়? বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা সেটা বুঝতে পেরেছি, আমরা শিখে ফেলেছি। তাকওয়া হলো কি সেটা আমরা বুঝতে পারছি না? হ্যাঁ, ওই তাকওয়ার আলোচনা পুরো রমাদান মাস জুড়ে হয়েছে। তাকওয়া কারে কয়? এজন্য আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন কিভাবে জান্নাতে যেতে হয়। শিক্ষা দিবেন কে? কে শিক্ষা দিবেন? আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে এসে যখন তারা কান্নাকাটি শুরু করলো, আমার আল্লাহ তাদের কান্না শুনতে শুনতে এক পর্যায়ে তারা যখন বলল, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদম এবং হাওয়া উভয়ে আল্লাহর কাছে বললেন, চোখের পানিগুলো ফেলে দিয়ে তারা উভয়ে বললেন, রব্বানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা যা নিজেদের নফসের উপরে মস্ত বড় জুলুম করেছি। আপনি নিষেধ করেছেন গন্ধম খাওয়ার জন্য, আমরা খেয়ে ফেলেছি। ওই কাছে যাওয়ার কথা নিষেধ করেছিলেন, ও মাওলা, আপনার কথা না শুনে আমরা নিজেদের উপর জুলুম করেছি। আল্লাহ, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করবেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপর দয়া না করবেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব মাওলা। আমার আল্লাহ তাদের কথা যখন শুনলেন, তারা যখন এই দোয়া করলো, সাথে সাথে আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে নিলেন, তাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন। আমার আল্লাহ বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া ফামানিত্তাবা হুদায়া। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা এখান থেকে যাও, আর শুনে রাখো, দুনিয়াতে যাওয়ার পরে আমি জান্নাতে আসার গাইডলাইন দিয়ে কতগুলো কিতাব আমি দুনিয়াতে প্রেরণ করব। সুবহানাল্লাহ। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হেদায়াত আসবে, সঠিক পথ আসবে, যেই পথ দিয়ে তুমি জান্নাত পর্যন্ত আসতে পারবা। এই পথ আসার পরে এই দিক নির্দেশনা, এই গাইডলাইন আমি যখন পাঠাই, তোমরা যদি সেগুলোকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ আবারও তোমাদের কাঙ্ক্ষিত জায়গা জান্নাতে তোমাদেরকে স্থান দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়ে দিবেন কিভাবে জান্নাতে যেতে হয়। কিভাবে জান্নাতে যেতে হয় শিক্ষা দিবেন কে? ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আর আমার আল্লাহ হলেন এমন, তিনি সব বিষয় জানেন কি জানেন না? আল্লাহ সব বিষয় জানেন। হ্যাঁ, বাংলাদেশের কথা জানেন কি না? রূপালী আবাসিকের কথা জানেন কি না? দক্ষিণ কাট্টালি জামি মসজিদে এখন কে কে বসে আছে, আমার আল্লাহর কাছে সেই খবর আছে না নাই? বাংলাদেশের অবস্থা সম্পর্কে আমার আল্লাহ জানেন কি না?
ফিলিস্তিনের অবস্থা সম্পর্কে আমার আল্লাহ জানেন কি না? আফগানের অবস্থা সম্পর্কে আমার আল্লাহ জানেন কি না? হিন্দুস্তানের খবর আমার আল্লাহ জানেন কি না? সব কিছু আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ যখন ডিসিশন নেওয়া দরকার তখনই নেবেন, আগেও না, পরেও না। ঠাই কার হাতে? আমার আল্লাহ যখন ইচ্ছা টান দিবেন। কিন্তু এই গুড়ি আকাশে থাকবে না, এই গুড়ি আকাশে উড়বে না, নেমে আসবে একটা সময়। আসবে কি আসবে না? আসবে কি আসবে না? প্রিয় ভাইয়ারা, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আমার আল্লাহকে যথার্থ ভয় করতে পারি, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। আর আমার সকল আমলগুলো যদি ইখলাস হয়, আমার সকল আমল যদি একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হয়, তাহলে আমরা সকলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো কি পারবো না বলে? প্রিয় ভাইরা, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো আমরা যদি তাকওয়া অবলম্বন করি, আমরা যদি ইখলাস সহকারে কাজকর্মগুলো করি। প্রিয় ভাইরা, ইখলাস মানে তো বুঝেন, দুনিয়াতে প্রত্যেকটা কাজ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করা। তাহলে বান্দার যত কাজ সবগুলো কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হলো ইখলাস। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমি দুনিয়াতে যাই করি সবগুলো কার জন্য? সবগুলো কার জন্য করি? কাকে খুশি করার জন্য করি? আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করি। প্রিয় ভাইরা, তাহলে আমাদের মধ্যে যদি তাকওয়া থাকে, আমরা যদি ইখলাস অবলম্বন করে চলতে পারি, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? ইত্তাকিল্লাহ হাইসুমা কুন। তুমি যেই অবস্থায় থাকো, আল্লাহকে যদি তুমি ভয় করো, তাহলে তুমি গুনাহের কাজ তোমার দ্বারাতে হওয়া সম্ভব না। ঠিক কি না? আমি যে গুনাহই করি, আমার আল্লাহ দেখেন কি না? মৃত্যুর সময় কি আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন? আমার আল্লাহকে মৃত্যুর সময় কাউকে জানিয়ে দিয়েছেন? কাউকে জানাই দিয়েছেন? আপনি যদি গুনাহের কাজে যান আর যদি চিন্তা করেন, এই অবস্থায় যদি আমার আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দেন, এই চিন্তাটা যদি আপনি করেন, তাহলে গুনাহের কাজে যাওয়া সম্ভব? গুনাহের কাজে যাওয়া সম্ভব? এক যুবক নিজের মনে গুনাহের স্বাদ জেগেছে, জেনা করার জন্য মন খুব চাচ্ছে। তখন যুবক একটি বাতিতে আগুন লাগালেন, সামনে রাখলেন। যখনই মন চায় খারাপ কাজ করার জন্য, তার আঙ্গুলটা আগুনের মধ্যে দেয়। আগুনের সামনে দিলেই যখনই আগুনের যন্ত্রণা সহ্য করতে পারে না, ফিরিয়ে আনে, আবার দেয়, আবার ফিরিয়ে আনে, আবার দেয়, আবার ফিরিয়ে আনে। প্রিয় ভাইরা তাকে জিজ্ঞাসা করলো, প্রিয় ভাই, আপনি এই কাজটা কেন করছেন? তিনি বলেন, আমার অন্তরে মনে চায় পরনারীর সাথে জেনা করি, আমার অন্তরে মনে চায় পরনারীর সাথে কথা বলি, আমার অন্তরে মনে চায় গুনাহের স্বাদ দেই, কিন্তু তখন আমার আরেকটা মনে বলে, তুমি যদি এই জিনাহের কাজ করো, আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে ফেলবেন। তুমি তো জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারবা কিনা একটু আঙ্গুল দিয়ে দেখো। যখনই আমি হাত দেই, আমার মনে হয় না এই আগুনের উত্তাপ আমি সহ্য করতে পারবো না, তখন আগুনকে আমি আগুন থেকে হাতটা সরিয়ে নেই আর অন্তরকে বুঝাই, মন তুমি যা চাচ্ছ সেগুলোর পাশ্চাত্য ভোগ করা আমার দ্বারাতে সম্ভব? আমার দ্বারাতে সম্ভব? প্রিয় ভাইয়েরা, এই প্র্যাকটিসগুলো যদি আমরা করতাম, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারতাম কিনা বলেন? পারতাম কিনা? প্রত্যেকটা গুনাহের পরে আমাদের মনে অনুশোচনা আসে, এটা কেন করলাম? এটা যদি না করতাম, নিজে লাঞ্ছিত হই, নিজে অপমানিত হয়। অনেক সময় গুনাহ প্রকাশ হওয়ার পরে মানুষগুলো এত বেশি অনুতপ্ত হয়, এত বেশি অনুতপ্ত হয়, তার মান সম্মান সব নষ্ট হয়ে যায়, আর সে নীরবে কাঁদে, হায় রে কেন এই গুনাহের কাজ করলাম। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, গুনাহের কাজ করার পরে নয়, গুনাহের কাজ করার আগে আপনি যদি এই চিন্তা করতেন, আপনার মান সম্মানের চিন্তা করতেন, আপনি গুনাহের পাশ্চাত্যের কথা চিন্তা করতেন,
তাহলে বাংলার জমিনে নয় পুরো পৃথিবীতে কোনো জেনাহের কাজ সংগঠিত হতো না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, আমার আল্লাহকে ভয় করো, তাহলে তুমি গুনাহের কাজ তোমার দ্বারাতে সংগঠিত হবে। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, আমাদের কাজে এখন ইখলাস নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গরিবদের খোঁজ খবর নেওয়ার জন্য, তাদেরকে দান করার জন্য রাত্রে বের হয়ে যেতেন। কোন সময় বের হতেন? রাতে, যখন তামাম পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে যায়। ওমর তখন আরবের রাস্তায় হাঁটতেন, কোনো গরিবের ঘরে রান্না হয়েছে কিনা, কে কান্না করে, কে কি করে, এটা খোঁজখবর নেয়ার জন্য ওমর রাস্তা দিয়ে বের হয়ে যেতেন। ওমর চাইতেন আমি এমন অবস্থায় আমলগুলো করি, যে অবস্থায় আমল করলে পরে আমার আল্লাহ দেখবেন আর আমি জানবো, দুনিয়ার কোনো মানুষ আমার এই দানের কথা, আমার এই কাজের কথা কেউ জানবে না। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ইখলাস। এই ইখলাস যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে গুনাহের কাজ সংগঠিত হতো না। তাহলে এক নম্বরে আমরা গুনাহের কাজ থেকে বেঁচে থাকবো যে কৌশল অবলম্বন করে, সেটার নাম হলো তাকওয়া, সেটার নাম হলো ইখলাস। এই দুইটা যন্ত্র দিয়ে আমরা গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে গুনাহের কাজ থেকে বেঁচে থাকার কৌশল হলো কোরআন তেলাওয়াত এবং জিকিরের সান্নিধ্য। সেটা হলো মুলাজামাতুল কোরআন ও যিকর। প্রিয় ভাইয়েরা, আমরা যদি কোরআনের সাথে থাকি, তাহলে গুনাহের কাজ আমাদের দ্বারাতে সংগঠিত হবে নাকি? হবে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি জিকিরের সান্নিধ্যে থাকি, গুনাহের কাজকে আমাদের দ্বারাতে সংগঠিত হবে। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনে সূরাতুল আনকাবুত নামে একটি সূরা আছে, সূরার নাম মাকড়সা। সূরার নাম কিসা? সবাই মিলে সূরার নাম কিসা? মাকড়সা। 45 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে অশ্লীল গুনাহের কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে নামাজিরা কখনো গুনাহের কাজ করতে পারে না, ঠিক কি না? তারা কার ভয়ে নামাজে আসে? আওয়াজ করে সবাই মিলে, কার ভয়ে নামাজে আসে? আপনাদের সকলের কি জবান আছে? সকলে কি কথা বলতে পারেন? শুনে তো মনে হয় না। আমরা কার ভয়ে মসজিদে আসি? কাকে খুশি করার জন্য মসজিদে আসি? সেই আল্লাহ বলছেন, নিশ্চয়ই যিনি আল্লাহর ভয়ে মসজিদে আসেন, তিনি অবশ্যই আল্লাহর ভয়ে কোনো গুনাহের কাজ করতে পারে না, সব গুনাহের কাজ থেকে তিনি বিরত থাকবেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। দুনিয়ার মধ্যে যত জিকির আছে, সবচাইতে বড় জিকির হলো সালাত। সবচাইতে বড় জিকিরের নাম কি বলেন? সবচাইতে বড় জিকিরের নাম কি? সালাত। প্রিয় ভাইয়েরা, নামাজের চাইতে বড় জিকির নাই। নামাজের চাইতে বড় জিকির আছে? আছে। অনেক জিকিরকারী আছে, নামাজ পড়ে না। আছে না নাই? এমন পাবলিক আছে না নাই? এমন জিকির করে, রাতেও জিকির, অন্ধকারে আরো জিকিরের আওয়াজ বেড়ে যায়। আছে না নাই? বইয়া জিকির, খারাইয়া জিকির, নাইসা জিকির। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, নামাজের ধারে কাছেও নাই, কিন্তু জিকির আছে। যেই জিকির তাকে গুনাহের কাজ থেকে বিরত রাখে না, ওই জিকির কখনো জিকির হতে পারে না। আমার আল্লাহ বলেন, নামাজ সকল ফাহেশা কাজ থেকে, মুনকার কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর নামাজ হলো সবচাইতে বড় জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আর আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে যাই করো, যেভাবেই করো, যে সময়ই করো, জানেন একজন, তিনি কে? একজন জানেন, তিনি কে? প্রিয় ভাইয়েরা,
তাহলে আমরা যদি কোরআনের সাথে মিলিত থাকি তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব, ঠিক কি না? কারণ কোরআন হলো এমন এক মেডিসিনের নাম যেই কোরআনের সাথে মিশলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। মানুষের কি বৃদ্ধি পায়? কি বৃদ্ধি পায়? ঈমান বৃদ্ধি পায়। মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, মানুষ যখন কোরআন শ্রবণ করে, মানুষ যখন কোরআনের আলোচনা শোনে, ঈমান বাড়ে না কমে? মসজিদে আসার আগে আপনাদের অন্তরগুলো যেমন ছিল এখন আমার আলোচনা শোনার পরে একই আছে না একটু হলেও পরিবর্তন হয়েছে? একটু হলেও কি পরিবর্তন হয়েছে? তো এই পরিবর্তনটা হওয়ার পিছনে অবদান একটা জিনিসের, সেটার নাম কোরআন। সেটার নাম কি? সেটার নাম কি? তাহলে কোরআনের আলোচনা শুনে যদি আপনার মনের এমনটা পরিবর্তন আসে, তাহলে আপনি যদি নিয়মিত কোরআন পড়েন আপনার ভিতরে পরিবর্তন আসবে কি না? আসবে কি না? প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআনের সাথে মিশলে পরে ঈমান বৃদ্ধি পায়। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর আয়াতগুলো যারা তেলাওয়াত করে আমার আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেন। এত বেশি বাড়ান, এত বেশি বাড়ান। ঈমান বৃদ্ধি পাইলে পরে যত কষ্টই হোক না কেন তারা কোনো গুনাহের কাজে যেতে পারে না। সুবহানাল্লাহ। তারা গুনাহের কাজে মন চাইলেও যায় না। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সর্বদা আল্লাহর জিকির করে এবং যিনি জিকির করেন না, তাদের পার্থক্যটা হলো জীবিত মানুষ আর মৃত মানুষের মতো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা সালাত আদায় করে তারা হলো জীবিত, যারা সালাত পড়ে না তারা জীবিত নয়, তারা মৃত। তাদের অন্তরগুলো মরে গেছে। যে ঈমান আপনার ঘর থেকে আপনাকে মসজিদে আনতে পারে না, সেই ঈমান কখনো আপনাকে জান্নাতে নিতে পারে না, ঠিক কিনা বলেন? আপনার কতটুকু ঈমান? আপনার কেমন ঈমান? আপনি বলেন, হুজুর আমার কাজ আছে, নামাজ পড়তে যাইতে পারবো না, আমার দোকান আছে, আমি নামাজে যেতে পারি না। যে ঈমান আপনাকে দোকান থেকে মসজিদে আনতে পারে না, যে ঈমান আপনাকে টিভি সিরিয়াল থেকে মসজিদে আনতে পারে না, সেই ঈমান কি আপনাকে জান্নাতে নিতে পারবে? সেই ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে? ওই ঈমানের তো কোনো পাওয়ার নাই। পাওয়ার ছাড়া ঈমান দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নাকি? গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব? প্রিয় ভাইরা, তাহলে কোরআন হলো একটা চার্জিং ডিভাইস। এই ডিভাইসের সাথে যিনি মিলিত হবেন তার ঈমানের চার্জ বৃদ্ধি পাবে, আর এই বৃদ্ধি ঈমান দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন আরেকটা হলো জিকির, আরেকটা কি? তাহলে সবচাইতে বড় জিকিরের নাম কি? সবচাইতে বড় জিকিরের নাম কি? প্রিয় ভাইরা, এক যুবক অনেক গুনাহের কাজ করেছে। একদিন তিনি কোরআন নিয়ে বসলেন। কি নিয়ে বসলেন বলেন তো? কোরআন নিয়ে বসলেন। তার সামনে ভেসে আসলো কোরআনের সেই আয়াত। তিনি পড়তে লাগলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম। তার সামনে যখন এই আয়াত আসলো, চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু করলো। আর তিনি সতর্ক হয়ে গেলেন, সাথে সাথে তাওবা করে এই আয়াত পড়ে একেবারে খালেস মুমিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি পড়লেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম। তাদের কি এখনো সময় হয় নাই তাওবা করার? তাদের কি এখনো সময় হয় নাই ঈমান আনার, ভালো হওয়ার, নামাজ শুরু করার, হজ করার, যাকাত দেওয়ার? তাদের কি এখনো সময় হয় নাই তাওবা করার? তারা কি মৃত্যুকে অনেক দূরে মনে করে? মৃত্যু কি দূরে না কাছে? মৃত্যু কি দূরে না কাছে? কত কাছে মৃত্যু, কত কাছে, কত নিকটে। প্রিয় ভাইরা, এক সেকেন্ডকে 1000 ভাগ করলে ওই এক ভাগের চাইতেও আরো নিকটে আমাদের কাছে মৃত্যু। কি বলেন? প্রিয় ভাইরা, কত মানুষকে আমরা দেখেছি আলোচনা করতে করতে মৃত্যুবরণ করেছে। কত মানুষকে আমরা দেখেছি সিজদায় গিয়ে মৃত্যুবরণ করেছে। কত মানুষকে আমরা দেখেছি রুকুতে গিয়ে মৃত্যুবরণ করেছে। কত মানুষকে আমরা দেখেছি গুনাহের কাজ করতে গিয়ে নারী পুরুষ একত্র হয়ে বন্ধ করে অন্ধকারে
ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা তাদেরকে কাবু করেছে, এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, তাহলে আপনি যদি চিন্তা করেন কোরআন নিয়ে, এই তোমার কি এখনো সময় হয় নাই নামাজ পড়ার? এখনো সময় হয় নাই আপনার? দাড়ি পেকে গেছে, দাড়ি উঠছে, যুবক হইতে চান, আর যুবক হইতে পারবেন? হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, কলম দিয়ে কাঁচা করে আপনি বুঝাইতে চান আপনি যুবক, যৌবন আর ফিরিয়ে আনতে পারবেন? দাড়ি উঠে গেছে, আপনি শুধু বারবার কামাইয়া আপনি মানুষকে বুঝাইতে চান আমি এখনো বৃদ্ধ হয় নাই, আল্লাহ ভুল করে আমার দাড়ি দিয়ে দিচ্ছে। আছে না নাই? চুল পেকে গেছে, মানুষকে বুঝাইয়া বলে না ভাই এমনি পাকে না, বয়সে পাকে নাই, বাতাসে পাকছে। আছে না নাই? যেভাবেই পাকক, পাকছে তো, ঠিকই না? যেভাবেই উঠক, দাড়ি উঠছে তো। আপনাকে আমার আল্লাহ মেসেজ দিচ্ছেন, বান্দা তুমি আর আগের মতো নাই তো। তুমি যে অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেছো ওই অবস্থায় তুমি তো বান্দা আর নাই। তুমি ছিলা শিশু, তুমি কথা বলতে পারতা না, চলতে পারতা না, কোনো কিছু করতে পারতা না। আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি, বড় করেছি, আবার তোমাকে আমি অক্ষম করে দিব। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, ঈমান আনার সময় কি আসে নাই? নামাজ পড়ার সময় কি এখনো হয় নাই? চুরি ছাড়ার সময় কি এখনো হয় নাই? জিনা থেকে বেঁচে থাকার সময় কি এখনো আসে নাই? প্রিয় ভাইরা, তাহলে এই আয়াত শুনলে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা একটি কৌশল হলো সৎ বন্ধু নির্বাচন করা। ইখতিয়ারুস সাদিকিস সালেহ, ভালো বন্ধু নির্বাচন করেন। আপনি কার সাথে চলবেন, আপনি কার সাথে কথা বলবেন, আপনি কার সাথে ব্যবসা করবেন, আপনাকে নির্বাচন করা লাগবে। কোনো সুদখোর আমার বন্ধু হতে পারে না, কোনো জেনাকারী আমার বন্ধু হতে পারে না, কোনো বেনামাজি আমার বন্ধুত্বের কাতারে তাদের নাম থাকতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি। আল্লাহ রসুল বলেন, ব্যক্তি তার বন্ধু যে দিনে চলে সে দিনের অনুসারী। প্রত্যেক ব্যক্তি তার বন্ধু কেন্দ্রিক। আপনার বন্ধু যদি জেনাখোর হয় আপনিও জেনাখোর, আপনার বন্ধু যদি সুদখোর হয় আপনিও আজকে কালকে সুদখোর হয়ে যাবেন নিশ্চিত। আপনি বন্ধু যদি সিগারেট খোর হয় আপনিও 1 দিন 2 দিন 3 দিন পরে আপনিও সিগারেট খোর হবেন কি হবেন না? তাহলে আপনি বন্ধু যদি খারাপ বানান আপনি খারাপ হতে বাধ্য। আর আপনি বন্ধু যদি নামাজি হয়, ফজরে গেছে আপনাকে ডাক দিছে, বন্ধু চলো নামাজ পড়ে আসি, আপনি বলেন না বন্ধু ঘুমটা বেশি এখন যাব না। আবার জোহর আসছে, বন্ধু বলে বন্ধু ফজর তো পড়লা না, চলো জোহরে গিয়ে নামাজ আদায় করি, বলবে না ভাই একটু কাজটা বেশি আজকে যাব না। আবার যখন আসরের সময় বলে বন্ধু ফজরও তো যাও নাই, জোহরেও যাও নাই, আসরের সময় হয়ে গেছে, চলো না মসজিদে যাই। আপনি তখন বললেন বন্ধু কাপড়টা ভালো না, ইনশাল্লাহ মাগরিব থেকে আমি মসজিদে যাব। বলবেন কি বলবেন না? মাগরিব আসছে, বন্ধু বলছে বন্ধু চলো নামাজে যাই, আপনি বলেন বন্ধু গোসল করার কথা তো মনে ছিল না, ইনশাল্লাহ এশা থেকে শুরু করে দিব। এসার আগে বন্ধু যাওয়ার আগে দেখবেন আপনি রেডি হয়ে রয়েছেন, এতবার আমি তারে না করলাম এইবার না করি কেমনে? না বন্ধু চলো, তুমি না বলছিলা নামাজে যাইতে, আমিও নামাজে যাই। ঠিক কিনা বলেন? এমনটা হবে কি হবে না? আবার বন্ধু যদি ঘুষখোর হয়, বন্ধু যদি ইয়াবাখোর হয়, বলবে বন্ধু একটা টান দাও না। ঠিক কিনা? হ্যাঁ একটা টান দাও, না এগুলো আমি খাই না, বন্ধু তোমার মতো তুমি খাও, আমি পারবো না। আরেকবার বললে আরে বন্ধু একটা টান দিয়ে দেখ না কি যে স্বাদ, না বন্ধু আমার দ্বারাতে সম্ভব না। তৃতীয়বার আবার দাওয়াত দিছে, বন্ধু নাও না তোমার টাকা লাগবে না, আমার টাকায় কেনা, একটা টান দিয়ে দেখো না, গাজা যে কি মজা, একটা টান দাও না, কি স্বাদ। না বন্ধু এবার সম্ভব না। আরেকবার জোর করে মুখের কাছে একটা টান দেবে না, জীবনটা উপভোগ কর। তখন বলে তুই এত করে বলস যখন দে, একটা টান দিল আর কাশতে কাশতে জীবন শেষ। ঠিক কি না? তারপরে সে অনুভব করেছে না বন্ধু আসলে তো মজা আছে, আসলে কি আছে মজা আছে। এখন বন্ধু যখন খায় 1-2 টান উনিও খায়, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে বন্ধু যতগুলো টানতো এখন তার চাইতে বেশি টানে কে? যিনি খাইতেন না উনি। কিসের কারণে বলেন তো? কথা বলে না, কিসের কারণে? বন্ধুত্বের কারণে। তাহলে আপনার বন্ধু যদি আপনি ভালো বানান আপনি ভালো হবেন।
আর আপনার বন্ধু যদি হয় সিগারেট খোর, বাবা খুর, ইয়াবা খুর, হিরোইন খোর, আপনিও আজকে কালকে আপনিও হবেন, এটা নিশ্চিত, ঠিক কিনা? এজন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমার বন্ধু হবে ইমাম, আমার বন্ধু হবে খতিব, আমার বন্ধু হবে এলাকার হাফেজ, আলেম, মুরব্বী, ঠিক কিনা? যিনি নামাজি তিনি হবেন আমার বন্ধু, ঠিক কিনা? তারে যদি একবেলা খাওয়াই লাভ আছে, তার পিছনে টাকা ব্যয় হলে লাভ আছে, কিন্তু ওই সিগারেট খুর, বাবা খুর, ইয়াবা খুর, হিরোইন খুর, এর পিছনে টাকা ব্যয় করলে লাভ আছে? লাভ আছে? লাভ না লস? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রসুল বলেন ব্যক্তি তার বন্ধুর দিন অনুযায়ী চলে। এজন্য বন্ধু আমরা যদি সঠিকভাবে নির্বাচন করতে পারি তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব, ঠিক কি না? এটা গুনাহ থেকে বাঁচার 3 নম্বর কৌশল। কয় নম্বর কৌশল? 4 নম্বর কৌশল হলো তাওবা ইস্তেগফার করা। কি করা বলেন তো? তাওবা ইস্তেগফার করা। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুন নূর, সূরার নাম আলো, সূরার নাম কি? আলো, 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তাওবা করো, তাহলে তোমরা সফল কাম হবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনি যদি তাওবা করেন, আপনি যদি অনুতপ্ত হন আল্লাহর দরবারে, হে আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ও ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ও তারহামনা, আপনি যদি আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ও মাওলা আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাওলা, আপনি আমাদেরকে গুনাহ থেকে বাঁচান। এই তাওবা যারা করবে, ইস্তিগফার যারা করবে, তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন কে? কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু আমি জীবনে আমার প্রত্যেকটি দিন 70 বারের বেশি আল্লাহর কাছে তাওবা করি, 70 বারের বেশি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, আল্লাহ রসুল যদি গুনাহ না করে 70 বার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে পারেন, তাহলে আপনার তো গুনাহের পাহাড়। আপনি কয়বার তাওবা করা উচিত, আপনি কয়বার ইস্তেগফার করা উচিত বলেন তো? প্রিয় ভাইরা, এই জন্য আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাই তাহলে আমরা তাওবা করব, ইস্তেগফার করব। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? 5 নম্বর সর্বশেষ গুনাহ থেকে বাঁচার কৌশল হলো শুগলুন নাফসি বিত্তাআ, অলসতা পরিহার করে সদা একটা কাজে ব্যস্ত থাকা। প্রিয় ভাইরা, জীবনের অনেক মূল্য, জীবনের অনেক দাম, এই জীবনটাকে আপনি কাজে লাগান। অযথা ঘুমায়া নষ্ট করেন না, অযথা বসে থাকবেন না, অলস সময় পার করবেন না। আপনি যখন অলস সময় বসে থাকবেন তখন গুনাহের যত চিন্তা আপনাকে আঁকড়িয়ে ধরবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি যখন ব্যস্ত থাকেন তখন কি গুনাহের কাজ করেন? হ্যাঁ, যখন দোকানদারিতে ব্যস্ত তখন কি মোবাইলে কোনো গুনাহের জিনিস দেখা সম্ভব? দেখেন নাকি আপনি? হ্যাঁ, দেখা সম্ভব না। কিন্তু আপনি যখন একা হন, আপনার যখন কোনো কাজকর্ম কিছু নাই, তখন একটা কাজ কিভাবে গুনাহ করা যায়, ঠিক কিনা বলেন? তখন একটা কাজ কিভাবে গুনাহ করা যায়। এই জন্য আল্লাহ রসুল বলেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রসুল বলেন 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ বড় উদাসীন, তারা এগুলোকে নিয়ামত মনে করে না। 1 নম্বর হলো আস-সিহহা, সুস্থতা, আরেকটা হলো আল ফারাগ, সেটা হলো অবসর সময়। প্রিয় ভাইয়েরা, সুস্থতা এবং অবসর সময় এগুলো কার দেয়া নিয়ামত? এগুলো কার দেয়া নিয়ামত? অসুস্থ হলে বোঝা যায়, হায় রে আমি যদি সুস্থ থাকতাম মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম, জামাতে গিয়ে নামাজ আদায় করতাম, দাঁড়ায়া নামাজ আদায় করতাম, তারাবি পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, নিয়মিত রোজা রাখতাম, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, কিন্তু সুস্থ হলে আর এই কথা মনে থাকে নাকি বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রসুল বলেন মানুষ বড় অবাগা যে তারা সুস্থতার নিয়ামত বুঝে না। তারা অসুস্থ হলে বুঝতে পারে সুস্থতা যে কত বড় নিয়ামত। প্রিয় ভাইরা, এখানে যারা মসজিদে আসছেন আমার জানা মতে কেউ রিকশায় চড়ে আসেন নাই, সকলে পায়ে হেঁটে আসছেন, ঠিক কি না? আপনার পায়ে আমার আল্লাহ এখনও এই ক্ষমতা দিয়েছেন যে আপনি পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসতে পেরেছেন, ঠিক কি না? আর আল্লাহ কেড়ে নিলে পারেন কি পারেন না? কেড়ে নিলে পারেন কি না? এই ক্ষমতা ফজরের সময় আপনার মনে হয় ছিল না? এই হাঁটার ক্ষমতা ফজরের সময় ছিল?
আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন নাই কেন? প্রিয় ভাইরা, ফজর কই যায়, জোহর কই যায়, আসর কই যায়, আপনি অবসর, এরপরে আপনি নামাজ পড়েন না। আপনি ব্যস্ত হলে নামাজ পড়বেন? বলেন। এই জন্য প্রিয় ভাইরা, অলসতা পরিহার করে সদা ভালো কাজে যদি আমরা ব্যস্ত থাকতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ সংগঠিত হওয়া সম্ভব। সর্বোপরি 6 নম্বর, একাকিত্ব পরিহার করা। কি করা? একাকিত্ব পরিহার করতে হবে। একা থাকা যাবে না। একা থাকলেই গুনার সুযোগ হয়। কি থাকলে বলেন? কি থাকলে বলেন? একা থাকলে মনে শয়তানের যত কুমন্ত্রণা সবগুলো একসাথে দেয় যখন আপনি একা থাকেন। এজন্য প্রিয় ভাইরা, সবসময় চেষ্টা করবেন কারো না কারো সাথে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই পড়ে নেন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।